ভারত ও পাকিস্তান একই দিনে জন্ম নেওয়া দুটি দেশ, কিন্তু সামরিক শাসনের ইতিহাসে তাদের পথ সম্পূর্ণ আলাদা। কেন এমন হয়েছিল আসুন জেনে নিই। 1947 সালে ব্রিটিশ শাসনের অবসানের মাধ্যমে স্বাধীনতা লাভ করে ভারত ও পাকিস্তান। দুই দেশই একই ঔপনিবেশিক প্রশাসন থেকে বেরিয়ে আসে, এমনকি তাদের সেনাবাহিনীর ভিত্তিও ছিল অনেকটাই একই রকম। কিন্তু স্বাধীনতার পর থেকে দুই দেশের রাজনৈতিক যাত্রা ভিন্ন দিকে শুরু হয়। তৎকালীন সময় ভারত দ্রুত সংবিধান প্রণয়ন করে এবং গণতান্ত্রিক প্রতিষ্ঠানগুলিকে শক্তিশালী করতে শুরু করে। নিয়মিত নির্বাচন, সংসদ এবং বিচার ব্যবস্থা ধীরে ধীরে দেশের রাজনৈতিক ভিত্তিকে শক্তিশালী করে তোলে। অন্যদিকে পাকিস্তানের স্বাধীনতার পর থেকেই রাজনৈতিক অস্থিরতা দেখা দেয়। সরকার বারবার পরিবর্তিত হতে থাকে, আর এই অস্থিরতার মধ্যেই 1958 সালে সেনাপ্রধান আইয়ুব খান সামরিক অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতা দখল করেন। এরপর আরও কয়েকবার পাকিস্তানে সামরিক শাসন প্রতিষ্ঠিত হয়েছিল। আরও একটি বড় পার্থক্য ছিল সেনাবাহিনীর ভূমিকাতে। ভারতে শুরু থেকে সেনাবাহিনীকে একটি পেশাদারী প্রতিষ্ঠান হিসেবে গড়ে তোলা হয়, যার প্রধান দায়িত্ব দেশের নিরাপত্তাকে নিশ্চিত করা। রাজনৈতিক সিদ্ধান্ত নেওয়ার দায়িত্ব থাকে কেবলমাত্র নির্বাচিত বেসামরিক সরকারের হাতে। এই নীতির সবচেয়ে বড় পরীক্ষা ভারতে হয়েছিল 1975 সালে জরুরি অবস্থার সময়। সেই সময় রাজনৈতিক পরিস্থিতি অত্যন্ত উত্তপ্ত ছিল, কিন্তু সেনাবাহিনীর ক্ষমতা দখলের কোনো চেষ্টা করেনি। সংকটের সমাধান হয়েছে নির্বাচন এবং গণতান্ত্রিক প্রক্রিয়ার মাধ্যমে। তাই ভারত ও পাকিস্তানের মধ্যে পার্থক্য শুধু সেনাবাহিনীর শক্তিতে নয়, বরং গণতান্ত্রিক প্রতিষ্ঠান, রাজনৈতিক সংস্কৃতি এবং বেসামরিক নিয়ন্ত্রণের উপর। এই কারণেই পাকিস্তান একাধিকবার সামরিক শাসনের অভিজ্ঞতা লাভ করেছে, আর ভারত নানা রাজনৈতিক সংকটের মধ্যে দিয়েও গণতান্ত্রিক পথেই এগিয়ে চলেছে। আপনার মতে এই পার্থক্যের সবচেয়ে গুরুত্বপূর্ণ কারণ কোনটি? কমেন্টে আপনার মতামত স্পষ্টভাবে জানান। ধন্যবাদ।